বলি সে দাগ খায় 72, 75, 79, 78, 76 সম্পূর্ণ দাগ খায়। এনে কেউ আংশিক টাংশিক খায় না, সবগুলো না, সবগুলোর ওনার মালিকানা এনে উপস্থাপন করা হবে। আমাকে নাম আমি আমার হিসেব করে দিতে হবে। তাদের মালিকানা সত্য কি ওই 4 দাগের মধ্যে থাকতেই হবে। আপনি কি করেন না ধরেন একটা আমার বাপে জমি কিনা এসে 18 খতিয়ে নে আপনার জমির দাগ হচ্ছে 18টা, আমার বাপ জমি খায় মাত্র 3 দাগ দিয়ে। এখন 3 দাগ দিয়ে জমি খাচ্ছে, ওই 3 দাগে কিন্তু আমার বাপ ওই খতিয়ানের কন্টেক্সটে তো জমি ওই দিন খাচ্ছে আবার 3 দাগ দিয়ে দাগ পাইটা 18। এখন আমি অন্য একটা দাগও তো অংশ পাবো, আপনার হাতে নিয়ে একটা একটা করে দেন, ওই বেরিয়ে বেশি তো পাবো। এখন ওই আপনি যে বিরোধীও দাগ ছাড়া দুনিয়া জড়া এমনিতে এইগুলো সব জড়াই গড়াই খায়, এই না জড়াই গড়াই খায় না, সব জড়াই খায়। তুমি ওই 4 দাগের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকা উচিত, এর বাইরের দাগায় তো কোনো বিষয়টা হচ্ছে এই যে 4টে দাগ, এই 4টে দাগের 2টা দাগ সে সম্পূর্ণ খায়। হ্যাঁ ওই 4টে দাগই তোমার ডিসপিউটেড খায়, কারণ সে খেগড়া বুনিয়ে 3 বিঘে খায়, কোন বুনিয়ে দেখায় সেটা তোমার, সেটা তো বিরোধীয় সম্পত্তি না। আমি হলো সেই পয়েন্ট বলছি। ওই তো এই 1300 দাগের একটা দাগ আছে 4076, জমির পরিমাণ 15, এই 15-এর ভিতরে 12 রেফারেন্সে সে পাবে 200 টাকা, কিন্তু 15 সম্পূর্ণ তার দখলে। এখন যে 15 এই জলে বাকি যে 13, ওই 13 অন্য কোনো রেফারেন্স যদি থাকে তাহলে বুঝবো ওই রেফারেন্সে 13 আর এই রেফারেন্সে 2 15, ঠিক আছে। আর যদি অন্য রেফারেন্সে 2 পাবে সে জায়গায় যদি সে 13 না পায় তাহলে বুঝতে হবে যে 1300 থেকে দলিল মানে সে বেশি খাচ্ছে। এরকমের 2টা দেখাচ্ছে তার সম্পূর্ণ দেখে, বাড়িটা বাদে নিচে 2টা। আমি প্রথম বলিয়েছি যে সে এই 4 দাগের কোথায় কতটুকু খায় এবং যেটা খায় না এন্ডে খায় সেটিও তোমার দিয়ে যোগ করাই, ওইটা সহ কত। আমি ওই পয়েন্টের বাইরে গেছি না না ওই পয়েন্ট, কিন্তু আরো কিছু জমি সংশ্লিষ্ট। আমার এই কথাগুলো তরিকুল ধরছে, তরিকুল ধরছে, বুঝছেন? যার কারণে এই যে এগুলোর সূত্র কথা সহজ, কথাটা বলেন 4076 থেকে জমির পরিমাণ 15, সেই 1300 থেকে যে দলিল আজকে বাইর করছে বা আমি মনে করছি যে আজকে দেখছি, আমি তো ইতিমধ্যে দেই নাই, এই হিসাবে উনি 2 শতক পাচ্ছে। আচ্ছা তাহলে আর যে 13 শতক উনি কি এভিডেন্সে খাচ্ছে? যদি সেই এভিডেন্সে উনি 13 শতক সম্পত্তি না দেখাতে পারে তাহলে বুঝতে হবে তো উনি যে এই 13 শতকের জায়গায় 2 জায়গায় উনি 3 খাচ্ছে। যদি সেই এভিডেন্সে কথা তো আমি প্রথম বলি, সেই দলিল সেইগুলো এভিডেন্সগুলো লাগবে না, ডকুমেন্টগুলো আনেন, ডকুমেন্ট কাগজ লাগবে। এই এভিডেন্স ধরে ওনার বেশি বেশি করা আছে বিদায় আমাদের ওইখানে আরে দাঁড়ান সেই জায়গায় তো আসবো। এই যে ফাল এই যে কাগজটা বোঝার মতো পরিবেশ নেই, বোঝা যাচ্ছে না বলে উঠেছে আজকে দুপুর পর সে কাগজ 1500 তো বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরে এটা আরো 1500 জমি লেখা জমি 1500 জমি 1500 বোঝা যায় না, এই দাগ বোঝা যায় এক দাগ থাকে 1500 না, সেটা তো এইখানে কয়টা দাগ দেওয়া আছে? ওইটা যাচ্ছে ভোগ দখলের, ওইটা বোঝা যায়। ও জায়গায় প্রথম দাগ প্রথম দাগটা উল্লেখ থাকে। আরো বোঝা যায় নাকি দেখেন? প্রথম দাগ এই জায়গার দাগটা বোঝা যায় পানি পানি একটা দাগ হলে তো একটা দাগ না দাগ আর আইডেন্টিফাই করতে পারতেছে ওটা তো সবকিছুর আগে একটু পানি। হ্যাঁ গাইছে
11টা বাজে গেছেন আমরা না মারিয়ে আমরা হিসেব দিতে পারবো তারা আমার ভিতরে 2 বছর হবে না দেন এত টুকুন জায়গা না মারবে আপনাকে আমরা সিদ্ধান্ত দিতে আমি তো অমিত হয়ে গেছি আবার দেখতে বলে ও কাকা একদম নেওয়া দিত ক্ষতি হলে 15 শতক জমি এইটা বোঝা যাচ্ছে ওই 15 শতক ভাই যেটা তো আমি বলছি 15 শতক জমি এখন এই জমি নিয়ে 4 শতক ধরে 2 শতক পালো যেহেতু 15 শতক সবচেয়ে কিন্তু ওনার অন্য কলোনি সত্য এই জমি টাকার মধ্যে আছে ওইটা আছে আছে 80 টাকা আছে 4 টাকার একটা কিন্তু ওখানে 2 পাবে তাহলে বাকি তারা ওখানে যদি খাই সম্পূর্ণ তাহলে বাকি তারা সব ধরে সব পেয়ে যাবে ক্লিয়ার না দেখে আসলে করতে যাওয়াটা পানি দেবে ছেলে এই কোনায় কিছু বোঝা যায় ওই এখানে পরিমাণটা অনেক বেশি। 4200 গেলাস নিয়ে দুটি বলুন না এই যে 4076 টাকা যেটা আরো কিছু প্যারাটা মনে করে দেন একটু এই মামা হেলেট নিয়ে দুইটি নেন বন্ধ ছিল কালকে এসে আজকে দুপুর বন্ধ করতে এখন না ভাই সেরকম তো দেয় হয়ে গেল এবার দিন কিছু মানে কষ্ট নেওয়া যাবে না এটা হলো আপনার বাড়ির স্থানে কিন্তু আমরা এই কথা আসে বুঝে তো তাই বলতে হয় তাই বলে ফেলি না এই যে নিয়ে তোমরা ভালোভাবে কত অংশ নেবা না এটি আমার ভবিষ্যতের জন্য মানে বড় পারিবারিক কথা আপনারা কিন্তু সেও তো ওই যে এই যদি ক আসে যায় নিজেরও মতন মনে হয় বাকি তো মামুরি অত ওজন মনে হয় এটাই তো বাস্তব আমি নেতা হতে পারি অধিক বড় জায়গা কিন্তু এই মেয়াসাবের সামনে আমি নেতা থাকতে পারি কোনোদিন না মামু এই যে আমার চাষা ওই যে আমার চাষা এই আনেবার নেতা নেতা হয়তো দেহরা বাজারে এদিকে আসো স্টিল ব্রিজ পার হয়ে নেতা হয়েছে শীতলমারি নেতা হয়ে ঢোকা যায় শীতলমারি নেতা হয়ে ঢুকলাম কর্মী একজন রামপালের সাথে নেতা কি সেই সময় তো ওনার শোনার আগে কতি আছে আমার বড় ভাই না করলি তো থাই না শুনছি মামা না শুনলাম যে যা চাই যেভাবে চলে মন্দির জায়গায় চলা যাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করিয়ে 42 যে বয়স অনেকের হয় জামাত ইসলামী কালোরে কালো সিরাজ মিয়া আমাদের দিয়ে দিতে সিরাজ মিয়া শালা গাজী হলো আমাকে আমার বড় ভাই জামাই দিয়ে তো আমি
মাদাবাড়ি দেহে কি রত্নের চাল মেয়ে এনেছে না মসির খালি দিয়ে বিষয়টা হলো যে সেখানে যেহেতু আমি সেরাতে